আজকে গিয়েছিলাম নান্না বাবা পঞ্চানন্দের মন্দিরে। সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় দেখে আমি তো পুরো অবাক। এখানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালিও পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, বহু ভক্ত ভলভো বাসে করে অনেক দূর দূর থেকে এসেছেন। কথিত আছে যে এখানে অনেকে মানত করেন, যার জন্য অনেক দূর দূর থেকে এসে ভক্তরা এখানে বাবার কাছে জল ঢালে বা ডন্ডি কাটে। এছাড়াও ধূপবাতি দেওয়া তো আছে। আর এখানে গাজন উপলক্ষে প্রচুর পরিমাণ মেলা বসেছে, যার মধ্যে সব থেকে বিশেষত্ব যেগুলো আমি দেখলাম, কুমড়ো শাক, লাউ শাক, কুমড়ো, এছাড়াও বিভিন্ন রকমের আচার। আর আচারগুলো খুবই টেস্টি ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও মজা পাবে। আর এখানে পেটাই পরোটা থেকে শুরু করে তেঁতুলের আচার, কুলের আচার, এছাড়াও জিলিপি, বাদাম, খাজা, সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। আর তোমরা চাইলে এখানে অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো। আর মেলা দুদিন থাকে। তোমরা কারা কারা এই মেলা ঘুরে গেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর নান্না থেকে যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। আর এই মেলায় কিন্তু চুড়ি, কাপ, প্লেট, অনেক কিছু দোকান বসেছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে রোদ্দুর প্রচণ্ড হওয়ার জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, যতক্ষণ ছিলাম ততক্ষণ তোমাদের ঘুরে দেখিয়েছি। এখানে বিভিন্ন রকমের পাঁপড়, ডালের বড়ি, এছাড়াও বিভিন্ন রকমের আচার, আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার, লেবুর আচার। যেটা সব থেকে ইউনিক লেগেছে আমার, এই সবুজ পাঁপড়গুলো, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এগুলো ছিল অনেক দূর দূর থেকে আনা আমের পাঁপড়। আর আমি তারপর এখানে পেটাই পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। তারপর এই দোকান থেকে আমি কিছু খাজা কিনে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবার জন্য। আর আমার সাথে যেহেতু দাদা ছিল, দাদা বললো আচার কিনবে, তো এখানে আমরা এখন আচার কিনছি। কুলের আচার আর তেঁতুলের আচার কিনছিলাম। তো প্রথমে দোকানদার বললো যে আগে খেয়ে টেস্ট করে কেন। তো আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর খেতে লেগেছে। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে ফলো করে দাও।